যে আল্লাহ তাআলা বলতেছে মুসা নবীকে, ও মুসা আমি মানুষের গোশত খাবো, আমার জন্য মানুষের গোশত নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। মুসা নবী সারাদিন ছুরি লইয়া মানুষের গোশত খুঁজতেছে, কেউ গোশত দেয় না, কেউ গোশত দেয় না, সবাই দৌড়াই দিতেছে, ধমকাই দিতেছে, কেউ গোশত দেয় না। বিকাল বেলায় পাগল বলতেছে, মুসা ছুরি লইয়া কেন ঘুরতেছ? মুসা নবী বলতেছে, আল্লাহ তাআলা মানুষের গোশত খাইতে চাইছে, সারাদিন গোশত খুঁজলাম, কেউ গোশত দেয় না, এই জন্য আমি মানুষের গোশত পাই না, বিধায় মন খারাপ ছুরি লিয়ে ঘুরতেছি। পাগলাই কই, তোর আল্লাহ যদি চাইয়া থাকে ছুরি দে, ছুরি দিয়ে কেটে কেটে নিজের পা থেকে, বাম পা থেকে ধরেন গোশত কেটে মুসা নবীর হাতে দিয়ে নাও তোমার আল্লাহর জন্য দিও। যাওয়ার সময় মুসা নবী চলে যাচ্ছে, আবার বলে, হে মুসা নবী শোনো, আল্লাহ যদি ডাইন পাওয়ার গোশত খাইতে চায় ছুরি দাও, ডাইন পাওয়ার গোশত খাইটা দিয়ে নাও, তোমার আল্লাহ না কই অন্য জায়গার গোশত লাগলে সেটাও দিব। মুসা নবী গোশত লইয়া তুর পাহাড়ে গেছে, যাইয়া বলে, আল্লাহ গোশত লইয়া আসছি। আল্লাহ কই, কে দিল গোশত? মুসা নবী বলে, আল্লাহ সারাদিন মানুষের কাছে গেলাম, কেউ গোশত দিল না, গোশত দিল হলো এক পাগল। মুসা আলাইহিস সালামের উত্তরে আমার আল্লাহ বলে, মুসা রে আমি মানুষের গোশত খাইতে চাইলাম, কেউ দিল না, পাগলা সে শরীরের গায়ের গোশত কেটে তোমারে দিয়ে দিছে, পাগলার গায়ে গোশত দিছি। মুসা তোমার শরীরে কি আমি আল্লাহ গোশত দিছি না? পাগলাই পরীক্ষায় জিতছে, তুমি ফেল। ওয়াজ শুনে কত যে সুবহানাল্লাহ কইছেন আপনারা, আপনারাই সুবহানাল্লাহ কইছেন, কিন্তু এই ওয়াজ যদি কেউ করে এবং বিশ্বাস করে, তার তওবা করা লাজেম, তার ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? প্রথম কথাটাই হলো কুফরি। আল্লাহ মানুষের গোশত খাইতে চাইছে, আল্লাহ খাওয়া দাওয়া করে বা করতে লাগে, এই আকীদাটাই হলো কুফরি। আমার আল্লাহর খাওয়া দাওয়া লাগে না, ঘুম লাগে না, আমার আল্লাহ ক্লান্তি নাই, দুর্বলতা নাই, অলসতা নাই, আমার আল্লাহ পূত পবিত্র, তিনি মহান, তিনি বেমিসাল, বেনজির, বেমিসাল, বেনজির, বেনওয়াজ। ঠিক না ঠিক? দ্বিতীয় কথাটা, সারাদিন গোশত খুঁজলো, কেউ দিল না, পাগলাই দিল। পাগলার গোশত পাই আল্লাহ বলছে, মুসা নবী পাগলা আমারে গোশত দিল, তোমার শরীরে কি গোশত দেই নাই? তুমি দিলা না কেন? তার মানে পাগলে আল্লাহর মহব্বত বুঝে, আল্লাহর নবী বুঝে না। এরপরে আল্লাহ বলছে, মুসা নবী তুমি পরীক্ষায় ফেল, পাগলাই জিতছে। আল্লাহর একজন নবী, একজন রাসূল, যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইলের ৭০,০০০ নবীর সরদার হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি পরীক্ষায় ফেল আর পাগলে জিতছে। নবুয়তের ইজ্জত, রিসালাতের ইজ্জত কোথায় নামানো হয়েছে? এই ধরনের ওয়াজ শুনে আপনারা আবার সুবহানাল্লাহ বলেন। এই জন্য যার তার ওয়াজ শোনা যাবে না। ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত, এই দুইটাই কিন্তু চলতেছে। আপনার আমার প্রতি মন ক্ষুণ্ণ হয়ে লাভ নাই। আমি যা বলবো সত্য কথা বলবো। যদি আপনারা সবাই বেজার হন, আমি তাতেও ভয় পাই না। আমি ময়দানে মাহশারে আল্লাহর হাবিবের কাছে বলতে পারবো, ওগো আমার দয়াল নবী, আপনার ইজ্জতের পক্ষে, নবী রাসূলদের ইজ্জতের পক্ষে, আপনার সাহাবীদের ইজ্জতের পক্ষে, আপনার আউলিয়াদের ইজ্জতের পক্ষে আমি কথা বলেছি। আপনি যে ওয়াজ করলেন যে আল্লাহ তাআলা আর সুলাইমান নবীর মধ্যে একটা কথোপকথন, সুলাইমান নবীর জিয়াফত, কত সুবহানাল্লাহ কইছেন আপনারা এগুলি শুনে। সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আপনি তো সব সময় মানুষের সবাইরে খাওয়ান, আমি এক বেলা খাওয়াইতে চাই, আপনি অনুমতি দেন। আল্লাহ তাআলা বলে, সুলাইমান তুমি পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি। আল্লাহ কয়, ঠিক আছে তুমি খাওয়াও। সুলাইমান নবী সারা সৃষ্টি জগৎ, দুনিয়াতে যা কিছু আছে, মানব দানব জিন ইনসান, বৃক্ষ তরুলতা, খেচর বাচর, পশু পাখি, একবারে মাছ সুদ্ধা সবাইরে দাওয়াত দিছে। 6 মাস রান্না করছে। কয় মাস? সুলাইমান নবী সারা পৃথিবীর সবাইরে দাওয়াত দিছে, অমুক দিন অমুক তারিখে তোমরা রে আমি সুলাইমান নবী খাওয়াবো। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস লাগায় খাবার রান্না করছে। কয় মাস? জিন দিয়ে রান্না করাইছে, মানুষ দিয়ে রান্না করাইছে। রান্না করতে করতে 6 মাস খাবার জমাইয়া 6 মাসের মাথায় আল্লাহ তাআলাকে জিগাইল, আল্লাহ সর্বপ্রথম কারে খাওয়াইতাম? আল্লাহ কয়, মাছ দিয়া শুরু করো। একটা মাছের ডাকছে তিমি মাছ, বড় মাছ আসছে।
সুলাইমান নবী খাবার দিতে 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 6 মাসের খাবার 1 মাসে খায়া আমার পেট ভরছে না, আরো দে, এই বাবা আরো খানা দে, আবার আরো খানা দে, আমার তো ক্ষুধা এখনো মিটে নাই, সব খানা শেষ। মানুষ খাইছে রে, সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কইতে শেষ। কিন্তু আসলে এটা একটা টোটালি মিথ্যা কথা। এটার কোনো সনদ নাই, কোনো নির্ভরযোগ্য কিতাবেও নাই। প্রিয় ভাই আমার, সতর্ক হবেন, মনে রাখবেন কোন নবী কখনোই আল্লাহ তাআলার তরফ থেকে সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব নিবে এটা কখনোই হতে পারে না। রিজিকের দাতা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বলেন কে? আল্লাহ। আর আল্লাহ তাআলার থেকে রিজিক দারের দায়িত্ব কোন নবী নিবে এটা কখনোই কোন নবীর বেলায় হতে পারে না। আর 6 মাস যে রান্না করছে, আচ্ছা আপনারা বলেন 6 মাস আগে যে রান্না করলো এটা 6 মাস এই নষ্ট না হয়ে থাকলো কেমনে? ওই সময় কি ফ্রিজ আসছিল? ওই সময় কি তাহলে পানির ভিতরে ডুবাই রাখছিল? এগুলি যে মিথ্যা তার একটা বাস্তব প্রমাণ হলো যে 6 মাসের রান্না এটা থাকলো কেন, নষ্ট হইল না। আরেকটা বিষয় খেয়াল করছেন কিনা, মাছে কি রান্না করা খাবার খায়? তেল দিয়া মশলাপাতি দিয়ে রান্না করলে 6 মাসের আগে রান্না করা খাবার মাছে খায়? এগুলি হলো মিথ্যা ওয়াজ। এই ধরনের ওয়াজ শুনে সুবহানাল্লাহ কইবেন না, খবরদার। আমি এগুলি বলার দরুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি, অনেক গল্পবাজ বক্তা এখন সতর্ক হয়ে গেছে, অনেক সতর্ক হয়ে গেছে। ওয়াজ সত্যটা করতে হবে, সত্য ওয়াজের শেষ নাই। আপনি সঠিক ওয়াজ কইয়ে তো সারা জীবন শেষ করতে পারবেন না। আর এই আজাইরা কিচ্ছা কাহিনী বানাই করার দরকারটা কি? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন।